এটা হচ্ছে 5 অ্যাক্সেস মিলিং মেশিন। সব কিছু হয়েছে। এটা হচ্ছে জেড, জেড আমার এই যে জি এখানে দিয়ে মুভ করা যায়, আবার এটা সব থেকে মুভ করা যাচ্ছে, এটা সামনে পিছে। জি স্যার, আবার এটা জি স্যার, এইদিকে হচ্ছে 120 ডিগ্রি ঘুরে, জি স্যার। এটা পুরোটাই এবার ঘুরে যাবে 120 ডিগ্রি, আর এই যে ঘুরবে 30 ডিগ্রি। 130। না না, এটা শুধু 30 ডিগ্রি, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আর আছে। ওইটা হচ্ছে 120 ডিগ্রি, এটা হচ্ছে 360 ডিগ্রি ঘুরে। 360 আচ্ছা ডিগ্রি। আচ্ছা এই তো হয়ে গেল স্যার। জি। এবার স্যার, তাহলে মানে স্যার বেডের কাজ জাস্ট এই ঘোরা, মানে বেডটা জাস্ট ঘোরা ছাড়া আর কিছু। একটু মুভ করতে হবে, মুভ না move না করলে তো করলে- টাইট হবে না। আর মুভ বলতে কি, মানে এই যে আগে পিছে এরকম হয়, আর হচ্ছে এই যে ইয়াটা ওই যে টুল পোস্টটা, এটা আগে পিছে হবে। এই টুল পোস্টটা আগে পিছে। এই যে এই জিনিসটা আছে না, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই জিনিসটা এদিকে সরে আসবে, ভিতরে এদিকে আসবে। আবার এটা হচ্ছে এইদিকে আসবে, এই যে জি, জি, জি। ও এটা কি আচ্ছা স্যার ওইদিকে সরতে পারবে এটা? না, না, এটা স্থির। এটা হচ্ছে ফিক্স, জি। বাট এটা ঘুরবে। এটা ঘুরতে পারবে এবং এটা 130 এটা ডিগ্রি, অ্যাঙ্গেল ঘুরবে। এটা 120 ডিগ্রি না 130 ডিগ্রি, এদিকে স্যার, এদিকে 130 ডিগ্রি, আর এদিকে শুধু 30 ডিগ্রি। 30 ডিগ্রি। সেটা হচ্ছে জবটা আটকানো হয় কিভাবে স্যার? এই যে এইখানে স্লটে মনে করো স্ক্রু ঢুকায়, তারপর উপর থেকে টাইট দেয়। আমার এটা 90 ডিগ্রি, একদিকে 90 ডিগ্রি গেলেই তো কেন, জি। এটা তো আমার দেখে একটা জব বাঁধলাম, জি এদিকেও 100 ডিগ্রি 90 ডিগ্রি 90 ঘুরতে ডিগ্রি। হয়েছে, জি, জি। এদিকেও ঢুকতে হয়েছে, তাই না? জি, জি, জি। যখন আমি এদিকে ঘুরে এলাম 100 সরি শুধু 90 ডিগ্রি 90 ডিগ্রি। তখন কিন্তু সে 90 ডিগ্রিতে কাজ করে নিল, হ্যাঁ সে আবার এবার ই হয়ে যায়, জি 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 90 হয়ে যায়, আবার এটা ঘুরে গেল, আবার এদিকে 90 ডিগ্রি। এটা দেখা যায় খুব ভালো। তাহলে স্যার মূল পার্থক্য হচ্ছে, মানে এইটা হচ্ছে টুল পোস্ট, যেটা এই সম্পূর্ণটা মুভমেন্ট করে, প্লাস এইটা মুভমেন্ট করে, এটা হচ্ছে 5 অ্যাক্সিস মেশিনের স্পেশালিটি। এটা হচ্ছে অ্যাঙ্গেলে কাটা যাচ্ছে, আর এটা মুভ করছে। আচ্ছা। আর ওইগুলো কাজ হয় স্যার। হচ্ছে অ্যাঙ্গেলে কাটা। আমি এটা স্যার এখন পর্যন্ত কাজ দেখি নাই, মানে অনেকে হয় স্যার এটা। এটা হয় না, এখন ওরকম কাজ আসে না হয়তো স্যার। স্যার এই যে লাইভ এক্সেসে ওরকম কাজ হয় নাই, বাট কিছু পরীক্ষামূলক কাটা হয়েছিল, হ্যাঁ। জি স্যার, এইগুলো। এইগুলো এটা হচ্ছে 22 তৈরি করা হয়েছে। টোটালি কি স্যার এটা এখানে তৈরি করা হয়েছে এই সম্পূর্ণটা স্যার। শুধু এটা বাইরে, আর এগুলো এখানে করা হয়েছে। এটা স্যার এই যে স্যার মেশিনগুলো যে স্যার পইরা থাকে, তারা এতে স্যার ভিতরে জং ধরে বা নষ্ট হয় এরকম কোনো ইয়ে হয় না? অয়েল চেঞ্জ করা হয়, পরিষ্কার করা হয়। হুম। অয়েল চেঞ্জ না করি তাহলে দেখা গেছে জং ধরে যাবে, জং ধরে যাবে। মরিচা পড়ে যাবে, মানে বেডে মরিচা পড়লেই তো বেডের ক্ষয়। জি জি জি। হ্যাঁ, কিন্তু অয়েল দেওয়া থাকে, আবার প্রতিনিয়ত দেখা গেছে রানিং করা হয়। মানে সক্রিয় রাখার জন্য মাঝে মাঝে একটু ইয়ে করা লাগে। তাহলে মেশিনটার মূল্য কত পড়বে স্যার বাংলাদেশি টাকা? এটা 2 কোটি, 2 কোটি, এটা 2 কোটি, ওই VF6 2 কোটি, 2 কোটি টাকা। 80 লাখ টাকা করে। VF4 হচ্ছে 2 হচ্ছে প্রায় 60 লাখ, উপরে মিনি মিল গেছে, এগুলো প্রায় 30-40 লাখ। এগুলো শুধু টাকা। মানে এইটা স্যার সর্বোচ্চ, এটা তৈরি করবো স্যার আমেরিকা। আমেরিকা। ভাই, ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ চেষ্টা করলে অনেক কিছু করবো করবো। স্যার, ইনশাল্লাহ ইনশাল্লাহ করবো। শুধুমাত্র অর্থের জন্য বাংলাদেশের মানুষগুলো ইনভেস্টমেন্টের অভাবে আগাতে পারতেছে না। এই ছাত্র বলাইতো না যে সরকারি চাকরিতে মেধা যদি প্রাধান্য না থাকে, তাহলে যাদের মেধা আছে তারা কেন কোন আশায় দেশে থাকবে? হ্যাঁ তারা তো অটোমেটিক বাইরে চলে যাবে। এবং আমরাও দেখতে পাচ্ছি যারা কিন্তু ছোট থেকে দেখেছে একটু ভালো পড়াশোনা করছে, মেধাবী, তারা কিন্তু দেশে সমাজে থাকতে চায় না, তারা সবসময় মুখ করে বাইরের দিকে যাওয়া চিন্তা করছে। গবেষণা দেখা গেছে স্যার 90% মানে কি বাহিরের দিকে মানে ঝোঁকার বেশি। তারা দেখা যায় আমাদের মতো এই যে অদূরে ধরে গেছে, তাদের কাছের হচ্ছে ভালো। এটা হচ্ছে মেশিনের নাম UMC 750। এটা হচ্ছে মিলিং মেশিন। এটা হচ্ছে মিলিং মেশিনের হচ্ছে 5 অ্যাক্সিস, ঠিক আছে, সিএনসি মিলিং মেশিনের 5 অ্যাক্সিস। আর এই যে পয়েন্টটা এখানে দেখা যাচ্ছে, এখানে টোটাল 40টা টুল আমরা সেট করতে পারবো। সেটা হচ্ছে 1 2 3 4 5 করে 40টা টুল আমরা সেট করতে পারবো।
এই যে 9 দেখো দেখো এই জিনিসটা বুঝতে পারতো সেটা কি কি এইটা হচ্ছে দেখো এইখানে তুমি টোটাল 40টা টুল সেট করতে পারবা, ঠিক আছে, 1 2 3 করে 40টা টুল সেট করতে পারবা, যখন যেটা প্রয়োজন সেটা মেশিন অটোমেটিক ডিটেক্ট করে হ্যাঁ নিয়ে নেবে। কিন্তু আমরা অন্য সব যে মেশিনগুলো ওই মেশিনগুলোতে আমরা দেখি যে হচ্ছে মনে করো 12টা টুল সেট করা যায় বা সর্বোচ্চ 16টা, কিন্তু এইখানে 5 এক্সিস এখানে 40টা টুল, এটা 40টা সর্বোচ্চ 40টা হ্যাঁ যেটা অটোমেটিক মানে অটোমেটিক তো নিবে না, তুমি প্রোগ্রামিং এ সেট করতে হবে যে তোমার এখন এইটার পরে এই টুলটা নিয়ে কাজ করতে হবে, তো তোমার বারবার খুলতে হবে না, সেট করতে হবে না, এটা অটোমেটিক নিয়ে কাজ করবে। এর জন্য এই যে কস্ট আছে আর এখানে হচ্ছে টুলগুলো রাখে, অপ্রয়োজনীয় বা হচ্ছে এক্সট্রা টুলগুলো এখানে রাখে। এটা হচ্ছে ভারী যে জিনিসগুলো বাহির থেকে যে জবগুলো আসে যেগুলো করতে হয়, যে জবগুলো করতে হয় সেগুলো হচ্ছে বাহির থেকে ভিতরে আনার জন্য মানে মানুষ তো আর ওটা আনতে পারবে না, তাই না, তো সেজন্য এই মেশিনটা ব্যবহার করা হয়। এটা সঠিক নাম আমি এখনো জানি না, বাট এইটা দিয়ে কাজ আমি দেখছি আর কি। তো এই 5 এক্সিস মেশিনের যে ইয়াটা ড্যাশবোর্ডটা, এটা হচ্ছে ড্যাশবোর্ড। একটু আগে স্যার যেটা বললো সেটা হচ্ছে এইখানে যে অ্যাক্সিসগুলো, ঠিক আছে, এইখানে আমরা দেখলে বুঝতে পারি যে কোনটা কোন অ্যাক্সিস বা একটা মেশিনে কি কি অ্যাক্সিস থাকে সেটা ড্যাশবোর্ড দেখলে বোঝা যায়, ঠিক আছে। তো অনেক অ্যাক্সিস এক্সট্রা থাকে যেগুলো ইকুইপমেন্ট অ্যাড করলে সেগুলো হচ্ছে আমরা মানে ওই কার্যক্রমটা আমরা করতে পারি, ইকুইপমেন্ট অ্যাড করলে ওইটা আমরা ওই ফ্যাসিলিটিসটা ইয়ে করতে পারি। তো এই হচ্ছে মিলিং মেশিন।